মেঘে ঢাকা এই জায়গাটির নাম পাদামচেন। হ্যাঁ, আমরা রয়েছি পাদামচেনে, সিকিমের খুব সুন্দর অফবিট একটি গ্রাম, যেন এক টুকরো সুইজারল্যান্ড। দেখুন আঁকাবাঁকা এই রাস্তা, পতাকাগুলো উঠছে, হাওয়ায় দুলছে যেন, আর রয়েছে এক সাইডে পাইনের সারি। আমরা কোথায় যাচ্ছি জানো না? আমরা এখন যাচ্ছি জুলুক, সিল্ক রুটে। জুলুক বর্তমানে সিকিমের খুবই প্রসিদ্ধ একটি স্থান। এই জায়গাটি যাওয়ার জন্য যে সংকীর্ণ রাস্তা রয়েছে সেটি বর্তমানে খুবই বড় করা হচ্ছে। সমতলে যখন গরমে হাঁসফাঁস করছি আমরা, তখন চলে এলাম পাহাড়ে। পাহাড় ছাড়া গরমে টেকা সত্যিই মুশকিল। দেখুন সেই জিগজ্যাগ ভিউ। আমরা ছুটে চলেছি রেশম পথে, সিল্ক রুট। সবচেয়ে প্রসিদ্ধ এই জায়গাটির নাম হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট। আমরা প্রায় 12,000 ফুটের বেশি উচ্চতায় রয়েছি, আর শুরু হয়েছে বরফের দেখা। রাস্তার এক সাইডে বরফ জমে আছে। জয়া, ফালাক সমস্ত বাচ্চা কাচ্চা এই বরফ দেখে খুবই আনন্দিত। যদিও ড্রাইভার ভাইয়া বলছেন সামনে আরও অনেক বরফ রয়েছে, তাই আমরা এসব জায়গায় দাঁড়ালাম না। দূরে ওই দেখা যায় জিগজ্যাগ পয়েন্ট। এই জিগজ্যাগ পয়েন্টের ভিউ দেখার জন্যই দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে হাজার হাজার পর্যটক। এই জায়গাটির নাম থাম্বি ভিউ পয়েন্ট, যার উচ্চতা প্রায় 12,000 ফুটেরও অধিক। ওই দূরে দেখা যাচ্ছে জিগজ্যাগ পয়েন্ট। আমরা ওই রাস্তা হয়েই এসেছি। আমরা এখন কোথায় রয়েছি? থাম্বে ভিউ পয়েন্ট, 11,200 ফিট উঁচু। থাম্বে ভিউ পয়েন্ট ইস্ট সিকিমের একটি খুব ভালো টুরিস্ট স্পট। থাম্বে ভিউ পয়েন্ট থেকে আরও কিছুটা উপরে এসে এই ভিউ। এবার ট্যুরে জয়া ফালাককে আমরা নিয়ে এসেছি এই কারণেই, যাতে ওরা বরফ দেখতে পাই। ওদের সৌভাগ্য, আমাদের সবারই সৌভাগ্য যে এবার সত্যিই অনেকটা বরফ আমরা দেখতে পেয়েছি। এতটাই বরফ যে গাড়ি স্লিপ কাটছে, সামনে নাকি রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা ড্রাইভার ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে এলাম। দেখুন রাস্তার মাঝ বরাবর অনেক শ্রমিক ভাইয়া বরফগুলো সরাতে ব্যস্ত, যাতে আমাদের গাড়িগুলো পারাপার করে। পুরো রাস্তা ঢেকে গেছে সাদা বরফে। পালাক, মজা লাগছে? এখানে এত স্নোফল হয়েছে যে আমরা আটকে পড়েছি, আর যাচ্ছে না গাড়ি। স্নোম্যান হবে না বানানো, গাড়ি লাগাবে। চলো
জায়গার নাম জানি না কোথায় এসেছি, যাচ্ছিলাম কুপুপ লেক। তো মাঝে এত স্নোফল হয়েছে, গতকালকে আবহাওয়া একটু খারাপ হয়েছিল সন্ধ্যার দিকে, তো প্রচুর স্নোফল দেখতে পাচ্ছেন, চারিদিক সাদা হয়ে আছে, গাড়ি এখন যাচ্ছে না আর। তো আমরা এখন বরফে মস্তি করছি, ঠান্ডা ঠান্ডা খুলকুল। যখন আমাদের দিকে ওয়েদার 48 ডিগ্রি, তখন এখানে মাইনাসে আছি। এখন আমরা খুব মজা করছি। ওইদিকে জুতো ভিজে যাবে পুরো, পুরো জুতো ভিজে গেল আমার ওইখানে। ও দাদা, ঘোড়ালি ঘোড়ালি প্রথমে মারুন, তারপরে আসুন। দেখুন ঘোড়ালি মেরে মেরে আসুন। চলে আসতে পারবেন, চলে আসেন। ঘোড়ালি মেরে মেরে আসুন, দেখুন কিছু হবে না। আমাদের পরবর্তী গন্তব্য বাবা মন্দির। এখন আমরা এই বরফে ঢাকা রাস্তা, চারিদিক সাদা হয়ে যাওয়া পাহাড়ি পথে ছুটে চলেছি বাবা মন্দিরের দিকে। বাবা মন্দিরের পরে পরবর্তী গন্তব্য আমাদের থাকবে কুপুপ লেক। অবশ্য আমরা তার আগে নাথাং ভ্যালি হয়ে যাব। তো দেখুন এই পথের নাজারা, ওয়াও! একদম হঠাৎ করে মেঘে ঢেকে গেল চারিদিক, আর আমরা এই মেঘে ঢাকা অন্ধকারময় পরিবেশের মধ্য দিয়ে ছুটে চলেছি পাহাড়ি পথে বাবা মন্দির কুপুপ লেকের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি বাবা মন্দির, ওল্ড বাবা মন্দিরে। এখানে এতটাই উচ্চতাতে আছি আমরা যে যথেষ্ট পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে। বাবা মন্দিরে আমরা ঢুকে আর্মি ক্যান্টিনে ঢুকে পড়েছি। এখানে হালকা স্ন্যাক্স এবং চা কফি খেয়ে নিচ্ছি। পাহাড়ের কোলে এই জায়গাটিও বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। মেনলি আর্মিদের দ্বারাই এই ক্যান্টিনটি পরিচালিত হয়। এখানে আমরা হালকা স্ন্যাক্স সেরে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেশ ঠান্ডা, আর এতটাই উঁচু যে একটু হাঁটাচলা করলে এখানে শ্বাসকষ্ট হতে পারে। ঠান্ডা হাওয়া। আমরা এখন এসেছি কুপুপ লেক। এটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়। দেখতে অনেকটা হাতির মতো, দেখো ওই সামনে হাতির সুর মনে হচ্ছে যে একদম রয়েছে। খুব ঠান্ডা এখানে, একদম কুল কুল।
ফালাককে নিয়ে যতটা চিন্তা করেছিলাম, আলহামদুলিল্লাহ ফালাক আল্লাহর রহমতে ভালোই আছে। জয়ী শুধু বলছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে, আর এখানে সত্যি অনেক ঠান্ডা হাওয়া বলছে। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আমরা কুপুপ লেক থেকে এখন ফিরে আসছি ভায়া নাথাং ভ্যালি। দেখুন চারিদিকে পর্বত দিয়ে ঘেরা এই ছোট্ট জনপদ, এই জনবসতির নাম নাথাং ভ্যালি। শীতকালে এই জায়গাটি পুরোটাই বরফে ঢাকা থাকে। এখন বরফের ছিটে ফোঁটাও নেই এখানে। নাথাং ভ্যালি খুবই সুন্দর, প্রসিদ্ধ, সাজানো গোছানো একটি জনপদ। এখানে ভবিষ্যতে আমাদের 1 নাইট বা 2 নাইট থাকার প্ল্যান রয়েছে। নাথাং ভ্যালি থেকে আমরা এবার চলে আসছি আবার আমাদের নিজস্ব ঠিকানায়। যে রাস্তা দিয়ে আমরা গেছিলাম সেই রাস্তা হয়েই আবার ফিরে আসছি।